হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ নিয়ে। শাড়ি ড্র্যাপিং ব্লগে রিকোয়েস্ট করো, বাট শাড়ি ড্র্যাপিং ব্লগটা সবসময় করা হয়ে ওঠে না, কারণ তার জন্য একটা আলাদা প্রিপারেশন দরকার। একদম ফ্রেশ হয়ে থাকতে হবে। যেমন এখন আমি জাস্ট হেয়ার ওয়াশ করে স্নান করে এসেছি। এই শাড়িটা পরতেই যাচ্ছিলাম, ভিডিও বানাবো বলে ভাবলাম যে চলো এত সুন্দর একটা শাড়ি আমি পরছি যখন, তাহলে একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ করে নিই। সপ্তাহে একবার করে অন্তত একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ দেওয়ার জন্য রিকোয়েস্ট আসে, যেটা আমি করি না, খুব রেয়ারলি হয়। কারণ এইভাবে ফ্রেশ হয়ে তবেই না শাড়ি পরতে হয়, আর সবসময় সেটা হয়ে ওঠে না, পসিবল হয় না। সময়, পরিস্থিতি, মন মেজাজ সমস্ত কিছু একত্রিত হয়ে ঠিকঠাক থাকাটা দরকার, যেটা হয় না। আমার সবই মানে এই জিনিসটা আমার ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। কখনো সময় নেই, কখনো মন ভালো নেই, কখনো হয়তো আমি ফ্রেশ নেই। এই সবটা এক জায়গায় হলে তবে গিয়ে একটা ভিডিও ঠিকঠাক ভাবে করা হয়। তো যাই হোক, আজকে আমি শাড়ি যেটা পরছি, দেখো এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি। আর এই শাড়িটা কেনা হয়েছে 2007 সালে, আমার বিয়ের ঠিক পরেই আমার মা আমাকে এটা গিফট করেছিল। তখন এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল, মানে শাড়িটা পরি আগে আমি, তাহলে বুঝতে পারবে মানে ঠিক নতুন বিয়ে হয়েছে কোনো মেয়ের, তারপরে যদি এই শাড়িটা সে পরে খুব সুন্দর লাগবে তাকে। তো আমার এই শাড়িটা তখন পছন্দ হয়েছিল। সো যাই হোক, এখন বুঝতে পারবে না, শাড়িটা আগে আমি পরে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি শাড়িটা ঠিক কেমন। আমার খুব পছন্দের একটা শাড়ি, শাড়িটা আমার খুব পছন্দের, বাট শাড়ির ব্লাউজটা আমার গায়ে আর এখন হয় না। কারণ যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি ছিলাম প্রচন্ড রোগা, খুব 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 রোগা ছিলাম, এত রোগা যে শাড়ি পরতেই আমার কেমন লাগতো। বাট তারপরে আস্তে আস্তে আমি একটু ফ্যাটি হয়ে গেছি, যেটা এখন খুব বেশি হয়ে গিয়েছি, যেটা কমাবার জন্য আমাকে এখন ডায়েট করতে হচ্ছে, জিম যেতে হচ্ছে। তখন ভাবতাম মোটা হচ্ছি না কেন, নাও খেলা সামলাও। এবারে এত মোটা হয়েছে যে কমাতে আর পারছি না। তো যাই হোক, খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা যেহেতু আমি শাড়ি খুব একটা পরি না, সেই জন্য শাড়িটা ভালো আছে। শাড়িটা রেগুলার বেসিসে যদি আমি পরতাম, তাহলে শাড়ির এই জেল্লাটা, শাড়িটা হয়তো ভালো থাকতো, বা শাড়ির এই যে একটা নতুনত্ব ভাব, সেটা আর থাকতো না। দুঃখের বিষয় একটা, সেটা হচ্ছে যে শাড়ির ব্লাউজটা খারাপ। মানে ব্লাউজ ভালো আছে, বাট আমার গায়ে আর হয় না। এতটাই এখন মোটা হয়েছি, বা আগে এতটাই রোগা ছিলাম যে এখন সেই ব্লাউজের ভেতরের সেলাই খুলেও আমার গায়ে হচ্ছে না। সো স্যাড। সো আমি এখানে পরেছি একটা স্লিভলেস রেডিমেড ব্লাউজ, যেটা আমি অনলাইনে কিনেছি। এরকম ধরনের প্রচুর ব্লাউজ আছে আমার কাছে, আর প্রচুর শাড়ি এমন আছে আগেকার, যেগুলোর ব্লাউজ এখন আমার গায়ে হয় না। সো যখনই ওই শাড়িগুলোকে আমি পরি, তখন এরকম রেডিমেড ব্লাউজ দিয়ে একটু ম্যাচিং করার চেষ্টা করি। সবটা হয় না ম্যাচিং, বাট চেষ্টা করি। তো শাড়িটা না খুব সুন্দর, খুব সুন্দর। আমি এই শাড়িটা বাইরে কোথাও পরিও নি, একবার হয়তো পরেছি, খেয়ালও নেই ঠিক, হয়তো একবার বা দুবার। তারপর থেকে শাড়িটাকে কাচিয়ে আলমারিতেই রাখা ছিল। আর এই শাড়িটাকে ড্রাই ওয়াশ করতে হয়। শাড়িটা দেখো, ব্লাউজ যেটা ছিল, ব্লাউজে এই রকম কাজ ছিল পিঠে, হাতে, আর এই রকম বডিটা ছিল দারুণ সুন্দর, মেরুন কালারের ছিল এরকম। শাড়ি পরতে আমার বেশি সময় একদমই লাগে না। এখন এই ভিডিওর জন্য শাড়ি পরে পরে শাড়িটা এত সুন্দরভাবে, মানে সুন্দরভাবে বা ভালোভাবে বলবো না, তবে হ্যাঁ খুব কুইকলি পরতে শিখে গিয়েছি, তাই জন্য আর দেরি হয় না। তো শাড়িটা জাস্ট দেখো, এই আসছে জিনিসটা দারুণ দারুণ দারুণ। এরকম শাড়ি আমি আর পাইনি। এরকম শাড়ি সত্যি বলছি, আমার খুব ইচ্ছে, এরকম শাড়ি যদি দেখতে পাই আমি আবারও কিনবো ভিডিও বানাবার জন্য। এই কম্বিনেশনটা খুব সুন্দর, একটা কাঁচা হলুদ কালার, তার সাথে মেরুন, দারুণ ফুটেছে। শাড়িটা এখানে পিন করতে হবে, এক সেকেন্ড, সেফটি পিন নেই। এই শাড়ি পরার জন্য লাগে গুচ্ছখানেক সেফটি পিন।
কিনে তো নিয়ে আসি, পরে আর সেটা খুঁজে পাই না। সেফটি পিনগুলো যে কোথায় রাখি খুঁজে পাই না। আগে শাড়ি পরতাম রেগুলার, তখন কি করতাম না, ব্লাউজের মধ্যে সেফটি পিনগুলো আটকে রাখতাম। এখন আর সেটা হয় না। গুচ্ছ গুচ্ছ সেফটি পিন আনি, কোথায় যে সব এদিক ওদিক হয়ে যায় জানি না। দেখো পরে ফেললাম শাড়িটা, অপূর্ব সুন্দর কালারের একটা শাড়ি। শাড়ির ম্যাটেরিয়ালটাও খুব সুন্দর। শাড়িটা হচ্ছে পিওর জর্জেট। আর জর্জেট মানে কিরকম, মানে লাইট ওয়েট জর্জেট না, একটু হেভি ওয়েট, খুব বেশি না হলেও একটু হেভি ওয়েট জর্জেট। আমার এরকম শাড়ি ভালো লাগে। আমি একটু মানে তোমার সুতি তাঁত এরকম ধরনের কাপড় পরতে পারি না, আমার ঠিক প্লিট বসে না। এই যে কুচিটা দেখতে পাচ্ছ, এই কুচিটা ঠিকঠাক বসে না, সেই জন্য আমার ঠিক একটা আমি পরতে পারি না। হেল্প লাগে একজন, আর যেটা হেল্প করার জন্য আমার কাছে কেউ থাকে না, আর কমফোর্টেবলও থাকে না ওইগুলো। অনেকের হয়তো ঠিক আছে, বাট আমার ক্ষেত্রে ভীষণ আনকমফোর্টেবল, যেহেতু আমি কুচি আঁচল ঠিক করে করতে পারি না সেই জন্য। তো দেখো শাড়িটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে দূর থেকে। শাড়ির নিচেও এরকম মারুন করা রয়েছে, পুরো পাড় আছে, এইরকম পাড় পুরো শাড়িটায় গেছে বোথ সাইড। এই ব্লাউজটার সাথে শাড়িটা কিন্তু বেশ ভালো জমে গিয়েছে। আর আমি তো আজকে হেয়ার ওয়াশ করেছি, সো হেয়ারটা একটুখানি ড্রাই, ঠিক হেয়ার ড্রাইং ব্লগ নয় এটা, এটা ছিল শাড়ি ড্র্যাপিং ব্লগ। তোমাদেরকে দেখিয়ে দিলাম, শাড়িটা দেখে নাও। শাড়ি পরতে আমার যত না বেশি ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে শাড়ি পরে ফটো তুলতে, আর আয়নার সামনে না নিজেকে এরকম ডান দিক বাঁ দিক ঘুরে দেখতে। এই দুটো জিনিস আমার বেশি ভালো লাগে। সো যাই হোক, শাড়ি তো পরে নিয়েছি, চলো হেয়ারটা একটু ড্রাই করি, শাড়ির আঁচলটা গুটিয়ে নিই। শাড়িটাকে এইভাবে রাখা যাবে না, এখন এখন যা করবো তার জন্য শাড়িটাকে আমাকে গোটাতে হবে। ওকে, সুন্দর না শাড়িটা? শাড়িটা পরলে এরকম প্লিট করে যত না পরবে তার থেকে বেশি ভালো লাগবে আনপ্লিট এই জিনিসটা। আমার কপালটা খারাপ, খারাপ এই জন্য বলছি যে অনেক ভালো ভালো শাড়ি আছে, বাট সেই শাড়িগুলো পরার মতন কোনো জায়গা নেই। বিয়ে বাড়ি বলো বা কোনো পার্টি ফাংশন, যেহেতু কোনো কিছুই আমার নেমন্তন্নই আসে না। মানে লাস্ট বিয়ে বাড়ি খেয়েছি 2021 সালে, সেটাও আমার ছেলের ইংলিশ টিচারের বিয়ে ছিল। ভাবো 2021-এ বিয়ে বাড়ি খেয়েছি, 22, 23, 24 চলে গেছে, এটা 25 চলছে, 4 বছর প্রায়। একটাও বিয়ে বাড়ি বা কিচ্ছু নেমন্তন্ন আসেনি। তো আমি ভালো ভালো ড্রেস কিনবো যে, পরবো কোথায়, শুধু ভিডিও করার জন্য, তবুও কেনার চেষ্টা করি। বাট খারাপ এটা লাগে যে এত ভালো ভালো জামা কাপড়গুলো পরার মতন কোনো জায়গা নেই। অনেক শাড়ি পছন্দ হয়, সেই শাড়িগুলো আমি কিনতে পারি না। ভাবি কিনবো, কিনে কি করব, শুধু ভিডিও বানানোর জন্য একটা দামি শাড়ি কিনবো, সেই জন্য আমি সস্তার শাড়িগুলোকে পারচেস করি মিশো, ফ্লিপকার্ট থেকে। আর যখন পরতে ইচ্ছে হয়, ছবি তুলতে ইচ্ছে হয়, তখন এরকম শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে যাই, মোবাইল অন করে ফটো ক্লিক করে নিই। মন ভরে গেল, শাড়ি খুলে রেখে দিলাম। ওকে চলো, এটা ছিল সানডে স্পেশাল শাড়ি ড্র্যাপিং ব্লগ। দেখো শাড়িটাকে এইভাবে পরে নিলাম, সুন্দর না শাড়িটা? কমেন্ট করে কিন্তু জানিও তোমরা যে শাড়িটা কেমন। আমার তো শাড়িটা পার্সোনালি দারুণ লাগে দেখতে। পরে ফেলেছি শাড়ি একদম ঝটপট ঝটপট। চলো এবার একটুখানি হেয়ারটা ওয়াশ, এই হেয়ার ওয়াশ না, সরি ভুলভাল বলছি, হেয়ারটা একটুখানি খুলে জাস্ট একটু ঝাড়াঝুড়ি করে নিই, ব্যাস, তাহলে ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। এখন ঘড়িতে প্রায় 2:30 বাজছে, আমার এখনো কিন্তু কিছু লাঞ্চ হয়নি। লাঞ্চ করব বলতে গেলে ফ্রিজে ছিল খাবার, বের করেছি ভাত, সেটা একটু ডিম দিয়ে ভাজবো, দিয়ে খাবো, আর কিছু না। এই ডান হাতে ব্যথার জন্য আমি হেয়ার ড্রাই করতে পারি না, ব্যাক সাইড খুব ব্যথা লাগে। ওকে ডান, আর কিছু করার নেই। এবারে ফ্যানের নিচে বসলেই আমার চুলটা শুকিয়ে যাবে।
এরকম করে এত সুন্দর একটা শাড়ি পরে ইচ্ছে করে না কোথাও একটা যাই, বেরিয়ে আসি বাইরে। আর একটু বাইরে ছবি তোলার, বেডরুমের মধ্যে ছবি তোলার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, বাট আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠে না। এখন যাওয়ার যদি কোনো সঙ্গী থাকতো অবভিয়াসলি আমি লাঞ্চ করে বা এরকম রেডি হয়ে লাঞ্চ না করেই বেরোতাম, বাইরে গিয়ে লাঞ্চ করব, কিন্তু যাওয়ার লোক নাই। তো যাই হোক, আমার কাছে বাইরে কোথাও ঘুরতে গিয়ে ছবি তোলা খুব কি বলবো আর কি, খুব 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 ওই জিনিসটা আমার কাছে ভ্যালুয়েবল। আর ওই যে ছবিগুলো তোলা হয় না, সেই ছবিগুলো আমার কাছে ভ্যালু অনেক থাকে। কারণ যারা প্রচুর বেড়াতে যায় না, তাদের কাছে জিনিসটা অতটা ভ্যালুয়েবল হবে না, বিকজ তারা রেগুলার যায়। আমি যেহেতু বহুকাল পরে পরে একবার করে যাই, তো আমার কাছে ছবিগুলো না ভীষণ ভীষণ ভ্যালুয়েবল। যেমন ধরো রিসেন্টলি কার্শিয়াং গিয়েছিলাম, প্রচুর ছবি ভিডিওস রয়েছে, ছবিগুলো না ডিলিট করতে পারছি না, জানো তো। গ্যালারিতে গিয়ে বারবার খুলে খুলে ছবি ভিডিওগুলো দেখি, ইনস্টাগ্রাম রিলসগুলোকে স্ক্রোল করি, যখন মনে হয় যে না এই রিলটা আমার ওই ছবিটাতে বা ভিডিওটাতে পারফেক্ট আসবে, শেয়ার করি। দেখবে আমার একটা ছবি বারবার ঘুরে ঘুরে আসে, বিকজ ছবিগুলো আমার গ্যালারিতে পড়ে রয়েছে, ডিলিট করতে গিয়েও আমি ডিলিট করতে পারি না। মনে হয় ছবিটা কি সুন্দর, ডিলিট করে দেবো, আর তো কখনো এরকম ছবি তোলা হবে না, সুযোগই হবে না। তো সেই জন্য আর বেডরুমের মধ্যেও যে ছবিগুলো তুলি, যার উপরে রিলস বানাই, তোমরা দেখেছো, সো আমার কাছে ওগুলো খুব ভ্যালুয়েবল হয়। আমার গ্যালারিতে ভর্তি মেমোরি, ফোন মেমোরি আমার ফুল হয়ে যাচ্ছে, আমি ডিলিট কি করে করব বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা কমপ্লিট। শাড়িটা পরলাম, তোমাদের কাজ হচ্ছে এবারে ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা আমাকে পরে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। চলো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি সানডে। সানডেটাকে খুব ভালো মতন করে খেয়ে ঘুরে রেস্ট নিয়ে এনজয় করো। টাটা।